মর্নিং সবাইকে। আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের যে ঝোলটা হয় সেটা আমি তোমাদের করে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে আমি 5 মিনিট ছেড়ে দেবো মাছটাকে। এবার আমি যেটা করব, যেহেতু বর্ষার ইলিশ না সেহেতু এটা কাঁচাও কেউ কেউ করে, আবার কেউ কেউ হালকা ভেজে নিয়েও করে। তো আজকে আমি একটু হালকা ভেজে নিয়ে করব, যেহেতু বর্ষার ইলিশ না, অসময়ের ইলিশ হালকা ভেজে নিয়ে করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এবার এটা হালকা ভেজে নিয়ে মানে 2-4 সেকেন্ড এপিট ওপিট করে 8 সেকেন্ড ভেজে নিয়ে একদম ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। আমি বেগুন দিয়ে বানাবো, তার জন্য লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি। ছোটো বেগুনগুলোও দিলে হয়, আমি বড় বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। এটাকে হালকা করে আমি ভেজে নেব। তো দেখে নাও, বেগুনও কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। পুরোটা ইলিশ মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা হচ্ছে। ইলিশটা মাছটা ওই জন্য হালকা করে আগে ভেজে নিলাম, তাহলে টেস্টটা বেশি হয়। তো তেল গরম আছে, এবার আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তো ফোড়নটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করব হলুদ, 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এই হলুদটাকে এই তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হলুদের কাঁচা গন্ধ গেলে আমি জল অ্যাড করবো। হলুদের কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, যে যতটা ঝোল খাবে। যেহেতু মাছটা হালকা ভেজে নিয়েছি, আর মাছটা অল্প দিলেই সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে দিলাম। আমি খুব একটা ঝোল করবো না, একটু গামাখা একটু ঝোল এরকমভাবেই করবো। এবার খুব বেশি যদি ঝোল খেতে চাও একটু জল দিতে পারো। এটা একদম সহজ এবং সিম্পল রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। কারণ ইলিশ হচ্ছে মাছের রানী, তো ওনার রান্নাতে কিছুই লাগে না, কালো জিরে নুন হলুদেই কামাল করে দেয় একদম। এবার এটা ফুটে আসুন, তারপরে আমি ইলিশ মাছ এবং বেগুন অ্যাড করবো। এটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। বেগুনগুলো একটু পরে দেবো, আগে ইলিশ মাছটা দিয়ে 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। আর লবণটা পরিমাণ মতন এই মুহূর্তে দিয়ে দেবো। ঝোলের লবণটা ছিল না, তো এই মুহূর্তে আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটা একটু 2 মিনিট ঢাকা থাক, তারপরে বেগুনটা অ্যাড করবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ভেজে রাখা বেগুনটা অ্যাড করব। বেগুন দিয়ে আর 1 মিনিট মতো, 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালি হয়ে যাবে। আর একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার আর একটু ঢাকা দিয়ে 1 মিনিট মতন ফুটতে দেবো। ব্যাস, থালি রেডি হয়ে যাবে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ। দেখো কতটা টেস্টি লাগছে। আর একটু মেরে নেব, যেহেতু আর একটু আমি গাঢ় খেতে চাইছি, কিন্তু তার জন্য আমি ইলিশ মাছগুলো তুলে দেবো। কারণ ইলিশ মাছ খুব নরম মাছ এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। বেশিক্ষণ থাকলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইলিশ মাছগুলো তুলে নিয়ে আর একটু ঝোলটা 1.5 মিনিট আর থেকে 1/2 মিনিট মানে মাত্র 30 সেকেন্ড আমি একটু ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটাও নামিয়ে নেব। দেখেই নিলে এই ইয়াম্মি টেস্টি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি কত সহজে বানিয়ে নিলাম। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর জানো ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো।